এই তত্ত্বকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। প্রথমত, যদি বড় কোনো আক্রমণ বা যুদ্ধ ঘটে থাকত, তাহলে শহরগুলোর স্তরে আগুনে পোড়া চিহ্ন, গণকবর, অস্ত্রের ব্যাপক উপস্থিতি এগুলোর প্রমাণ পাওয়া যেত। কিন্তু হরপ্পা ও মহেঞ্জোদারোর খননে এমন কোনো ব্যাপক ধ্বংসস্তর পাওয়া যায়নি। কিছু কঙ্কাল পাওয়া গেলেও সেগুলোকে যুদ্ধের ফল বলা যায় না। দ্বিতীয়ত, আর্য আগমন যদি হঠাৎ ও সহিংস হতো, তাহলে সাংস্কৃতিক ধারাবাহিকতা ভেঙে যাওয়ার কথা। অথচ দেখা যায় পরবর্তী বৈদিক যুগের অনেক আচার, প্রতীক ও শব্দভাণ্ডারে সিন্ধু সভ্যতার ধারাবাহিক ছাপ রয়েছে। এটি ইঙ্গিত দেয় সংঘর্ষের চেয়ে সংমিশ্রণই ছিল বেশি। এখানে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় মনে রাখা দরকার। আর্য আক্রমণ তত্ত্বটি মূলত ঔপনিবেশিক যুগে জনপ্রিয় হয়েছিল। ব্রিটিশ ঐতিহাসিকদের কাছে এটি রাজনৈতিকভাবে সুবিধাজনক ছিল, কারণ এর মাধ্যমে ভারতীয় সমাজকে বিভক্ত ও দুর্বল হিসেবে দেখানো সম্ভব হতো। আধুনিক গবেষণায় এই তত্ত্বের অনেক দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। আধুনিক ডিএনএ গবেষণা, রক্তে লেখা ইতিহাস। একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞান আমাদের হাতে এমন একটি হাতিয়ার দিয়েছে যা প্রাচীন ইতিহাসের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। ডিএনএ বিশ্লেষণ। সিন্ধু সভ্যতার মানুষের দেহাবশেষকে সংগৃহীত ডিএনএ এবং আধুনিক দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ডিএনএ তুলনা করে গবেষকরা এক চমৎপ্রদ ফলাফল পেয়েছেন। গবেষণায় দেখা যায় আজকের উত্তর ভারত, পাকিস্তান এবং এমনকি দক্ষিণ ভারতের বহু জনগোষ্ঠীর জিনে সিন্ধু সভ্যতার মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে। এর মানে দাঁড়ায় এই মানুষরা নিশ্চিহ্ন হয়ে যায়নি, তারা বেঁচে ছিল, শুধু তাদের জীবনযাত্রা ও সংস্কৃতির রূপ বদলেছে। ডিএনএ আরও ইঙ্গিত দেয় যে তথাকথিত আর্য জনগোষ্ঠীও ধীরে ধীরে এই অঞ্চলে এসে স্থানীয় জনগণের সঙ্গে মিশে গেছে। এটি কোনো একমুখী আক্রমণের গল্প নয়, বরং বহু শতাব্দী ধরে চলা এক জটিল মানব অভিবাসনের ইতিহাস। তাহলে সিন্ধু সভ্যতার মানুষেরা কোথায় গেল? সব প্রমাণ একত্রে বিবেচনা করলে একটি সুস্পষ্ট চিত্র ফুটে ওঠে। নদী শুকিয়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন এবং নগর ব্যবস্থার দুর্বলতা, এই সব কিছু মিলিয়ে সিন্ধু সভ্যতার মানুষ ধীরে ধীরে তাদের শহর ছেড়ে নতুন অঞ্চলে বসতি গড়ে তোলে। অনেকে পূর্ব দিকে গঙ্গা যমুনা অববাহিকায় চলে যায়, কেউ কেউ দক্ষিণে দাক্ষিণাত্যের দিকে অগ্রসর হয়, আবার কিছু জনগোষ্ঠী স্থানীয়ভাবেই গ্রামীণ জীবনে রূপান্তরিত হয়। এই ছড়িয়ে পড়াই পরবর্তী ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের ভিত্তি গড়ে তোলে। অর্থাৎ সিন্ধু সভ্যতা ধ্বংস হয়নি, এটি রূপান্তরিত হয়েছে। নগর সভ্যতা থেকে গ্রামীণ ও আঞ্চলিক সংস্কৃতিতে বিভক্ত হয়ে পড়েছে। যদি এই ডকুমেন্টারি আপনাকে নতুন